সংবিধান এরা অনেকে বুঝে না, সুতরাং দুই একজনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল পড়লো, পাকিস্তানে ছিলাম 50 বছর 12 বছর, অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না, অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ, বলছে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলে একটু ধাক্কা দিও, আমি হাত তুলে নেবো। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার মাও বলেছে সংবিধান ছিঁড়ে ফেলাই দাও, না বলে নাই? আপনার যে মহাসচিব আছে তিনিও বলেছেন, আপনার দলের অনেকেই বলেছেন। কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূর করলে আপনি নির্বিঘ্নে আপনার কর্মকাণ্ডগুলি চালাতে পারবেন। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী, যারা আপনাদেরকে করতে দিচ্ছে না।